আনন্দম সহিত গৌরদয়ে পুষ্পবন্তয়ে চিত্তয়ে সন্ধয়ে তমনদয়ে বন্দে ব্রহ্ম শিবরাদ্ধম পঞ্চতত্ত্বয় সর্বেণাম শ্রী হরি পুরুষম বন্দে শ্রী জগদ্বন্ধু সুন্দরম মুখং করতে বাসালং লঙ্ঘয়তে গিরিম যজ্ঞেবাদমহং বন্দে পরমানন্দ মাধবম বঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। স্বস্তি ন ইন্দ্রো বৃদ্ধশ্রবাः স্বস্তি নঃ পূষা বিশ্ববেদাঃ স্বস্তি নস্তার্ক্ষ্যঋণ্যমি স্বস্তি নঃ বৃহস্পতি দদাতু। ওম শান্তি শান্তি শান্তি। সমবেত সুধী, সকলের আতুল চরণে অধমের দণ্ডবত প্রণাম নিবেদন করছি। কত সুন্দর বলছে দেখুন কবি, মেঘ দেখে করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। আমরা বর্ষণমুখর পরিবেশে বসে আছি ভাগবতী রস আস্বাদন করতে। একটু আগে কালো মেঘ দিয়ে আসলো, অন্ধকার হলো, বৃষ্টিও হলো, তবু ভাগবতীর রস আস্বাদন বন্ধ হলো না। কারণ এতটাই প্রেম, এতটাই আবেগ, এতটাই ভগবানের প্রতি ব্যাকুলতা, যে সবকিছু উল্টে গেলেও ভগবানের লীলাকথা শ্রবণে আমাদের কখনোই বিঘ্ন ঘটাতে পারে না। ভগবানকে তারাই পায় যারা সর্বস্ব ত্যাগ করে একমাত্র ভগবানকেই জীবাত্ম করতে পারে। আমরা সাধারণ মানুষ মনে করি যে ভগবানকে কারা পায়? সাধুরা পায়, সন্ন্যাসীরা পায়, সাধক পায়, ভক্ত পায়, এটা আমরা মনে করি। কিন্তু শাস্ত্র বলছে তাই শুধু নয়, যে ভগবানের সেই শুধু ভগবানকে পায়। বলছে যে সয় সে রয়, যে সইতে পারে, মানে ভগবান প্রদত্ত সুখ দুঃখ আনন্দ বেদনা সবকিছুকে যে ভগবানের কৃপা প্রসাদ মনে করে ধারণ করে, বলছে সেই শুধু ভগবানের কৃপা পায়। ত্যাগ বলতে শুধু বাড়িঘর খাওয়া পড়া ত্যাগকেই ত্যাগ করে নহে। ত্যাগ হতে হবে মন থেকে। অন্য একজন একাদশী করে, তাই আমি করি, কিন্তু মন থেকে করি না। মনের মধ্যে সারাদিন খাইতাম, বলছে এটা হলো লোক দেখানো একাদশী, মন থেকে একাদশী নয়। এজন্য বলছে ত্যাগ, অন্য একজন ত্যাগ করছে তাই আমি ত্যাগ করি, এটাকে ত্যাগ করে নয়। ত্যাগ হতে হবে মন থেকে। ভোগ বাসনা কামনা বাসনা শুধু না, ভোগ বলছে ভোগের চেয়ে বড় ত্যাগ হলো ভোগের প্রতি স্পৃহা, ভোগের প্রতি যেটা লালসা। আমি মনে মনে চিন্তা করি আজকের যদি একটু ছানা খাইতে পারতাম, একটু কাশ্মীরি খাইতে পারতাম, একটু ভালো আপেল কমলা বেদানা খাইতে পারতাম, আমার মনের মধ্যে আছে। বলছে যে আপেল খাইলাম না সেটা বড় কথা নয়, আপেল খাওয়াই যাবে না, আপেল শব্দই উচ্চারণ করা যাবে না,
ত্যাগ করলে পরিপূর্ণ ত্যাগ চাই। এই জন্য বলছে শুধু সংসারে না থাকলেই, শুধু আশ্রমে থাকলেই ভগবানের ভজন হবে, আর সংসারে থাকলে যে হবে না তা নয়। বলছে যে ভগবানে, সে যেখানেই হোক না কেন, সংসারে হোক আর সংসার ত্যাগ করেই হোক, যে যেখানে বসে শুধু ভগবানের হতে পারে সেই ভগবানকে পায়। আর সংসার ত্যাগ করেও যদি ভগবানকে জীবিত না করতে পারে, বলছে তার কোনো কালেই ভগবান তার হতে পারে না। কারণ ভগবান তাহলে কার? প্রশ্নটি হলো ভগবান তাহলে কার? বলছে যে ভগবানের ভগবান তার। যদি ভগবানকে আমি আমার মতো করে ভাবি যে আমার ভগবান, যেমন জন্মাষ্টমী গেল, নন্দের নন্দন শুধু একা কৃষ্ণ, শুধু নন্দরানী যশোদার নয়, সে আমারও, সে আমারও। আমি তাকে ঘরে নেই, আদর করে কোলে নেই, তাকে খাওয়াই পড়াই ঘুম পাড়াই, তাহলে ব্রজেন্দ্র নন্দন কি শুধু নন্দালয় আদর পায়? আমার বাড়ি কি পায় না? যখন আমার বাড়ি পায়, সে মিন্ময়ী হোক, চিন্ময়ী হোক, চিত্রপটে হোক, বিগ্রহী হোক, ব্রজেন্দ্র নন্দন যখন আমার বাড়ি, তখন যশোদা হলাম আমি, তখন যশোদা নন্দরাজ হলাম আমি। তার মানে আমার বাড়িটাই নন্দালয়। এই নন্দালয়ের ভাবনা ভাবিত হয়ে যদি নন্দের নন্দনকে নিজের করে পাওয়া যায়, তাহলে বৃন্দাবনের নন্দালয় খোঁজা লাগে না, আমার গৃহাভ্যন্তরে নন্দালয় হয়ে যায়। ভগবান তার, যে ভগবানের, ভগবান শুধুই তার, যে যার ভগবান তার হয়। যে সয় সে রয়, যে সইতে পারে, যে ভগবানের দেওয়া প্রত্যেকটি জিনিসকে নিজের মনে করতে পারে, ভগবানের অনুগ্রহ। আজকের ভগবান আমায় ভালো মন্দ খাওয়াইছে, আমার ভাগ্যে ছিল কর্মফল, কালকের আমার জন্য নাই তাই দেয়নি, তার মানে তার কাছে সুখ দুঃখ সমান। আর আজকের ভালো মন্দ খাইলাম, ভগবানকে ভুলে গেলাম, আর কালকের খাবার ফলায় কম পড়ল, ভগবান তুমি আমায় আর ভালোবাসতা না। ভগবান দেখছো কতদিন তো একবার ধন্যবাদ দিল না, ভগবান তোমার কৃপায় আজ কত কিছু পেলাম, ওই দিন ভুলে গেল। আর আজকে যখন কম করছে, বলছি এ জগতে সব সম্পর্ক মধুর থেকে মধুরতম, এই মধুর সম্পর্ক গুলোই মুহূর্তের মধ্যে ভোল পাল্টায়, কালার পাল্টায়। কখন জানেন? যখন স্বার্থে কম পড়ে। বলছে সেটা শুধু জগতেরই নয়, কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল পাড়া প্রতিবেশীর সাথে, কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল ঘরের মানুষের সাথে না। বলছি এই যুদ্ধ কিন্তু এখনো চলে, ঘরে চলে, বাইরে চলে, মনে চলে, দেহে চলে, চলছে না কুরুক্ষেত্রের যুদ্ধ। এজন্য দেখবেন শাস্ত্রে বলা আছে, আগে হতো রণাঙ্গনে আর এখন হয় মনাঙ্গনে যুদ্ধ চলছে। এই যুদ্ধটা কি বাইরের মানুষের সাথে? বলছে নিজের মানুষ, আপন মানুষের সাথে, ভাইয়ে ভাইয়ে যুদ্ধ, ভাইয়ে ভাইয়ে যুদ্ধ। এই দেহের সাথে, দেহাভ্যন্তর যে আত্মা, তার সাথে যুদ্ধ, সেটা একই অঙ্গে জড়াজড়ি না। দেহের ভিতরে আত্মা আছে, তাই না? আত্মা আছে বলেই দেহে প্রাণ আছে, জীবিত আছে, তাহলে একই অঙ্গে জড়াজড়ি, তার মানে ভাই ভাই। তা দেখেন, বিবেকে বলছে করো, আবার বলছে অন্যায় রেখে বলছে করো না, দেহ বলছে না করতেই হবে। তাই ন্যায় অন্যায়, পাপ পুণ্য, সত্য মিথ্যা সব কথায় এই দেহাভ্যন্তরে যুদ্ধ চলছে না। এজন্য বলছে স্বার্থে যদি কম করে, তাহলে ভালোবাসাও ভুলে যায়। ভগবানের বেলাও তো দ্রুপ ঘটে। ভক্ত যখন দেখে ভগবান আমার কথা মতো চলে, ভক্ত কয় না তুমি ঠিক আছো। যদি একটু কয় না আমার কথা মতো চললো না আজকে, তার মানে ভগবান তুমি আমার না। এক মুহূর্ত লাগে ভগবানের প্রতি কৃতজ্ঞতা মুছে দিতে। বলছে এ হলো আমাদের স্বভাব। যতদিন এই স্বভাবকে ত্যাগ না করতে পারবো, ততদিন পর্যন্ত ভগবান আমার হতে পারে না। এই জন্য বলছে ভগবানকে আমার মনে করতে হবে।
যে আমি তোমার আর তুমি আমার। অতএব ভগবান কার? যে ভগবানকে আমার মনে করে, ভগবান শুধু তার। কারণ সে মনে করে যে আজকের সুখ ভগবানের দেওয়া প্রসাদ, আজকের দেওয়া দুঃখ ভগবানের দেওয়া প্রসাদ। কারণ সবই আমার কৃতকর্মের ফল, আমার ভাগ্য। এজন্য অন্য কেউ দায়ী নয়। ভগবান বলছে এভাবে যে ভাবতে পারে, বলছে ভাবিত ভাবিতা, বলছে তৎ ভাবিত ভাবিতা। যে যেভাবে ভাবনা করে, ভাবিতা মানে বিষয়বস্তু ভগবান বলছে তার হয়ে যায়। তবে ভাবিত ভাবিতা, যে যেভাবে ভাবে ভগবান তার কাছে সেইভাবে ভাবনা রাজ্যে উদিত হয়। তো ভগবানকে পাওয়া অনেক কষ্ট, অনেক দূরের, অনেক শাস্ত্র পড়া লাগে, অনেক সাধু বৈষ্ণব সঙ্গ করা লাগে। শুধু ভাবনাটা, শুধু হৃদয় রাজ্যের প্রসারতা যে যত দ্রুত বড় করতে পারে, ভগবান তত দ্রুত তার কাছে আসে। আর যে যত দ্রুত নিকটস্থ করে নেয়, হৃদয় রাজ্যটাকে ছোট করে নেয়, ভগবান বলে আমি আরো বেশি করে দূরে চলে যাই। আমি যদি বড় করি, সে ছোট হয়ে কাছে আসে। আর আমি যদি ছোট করি, ভগবান আমার থেকে দূরে চলে যায়। বুঝাইতে পারলাম কি? সহজ কথাটা না? যে আমার হৃদয়টাকে যদি বড় করি, তাহলে বিশাল ভগবান ক্ষুদ্রাতি ক্ষুদ্র হয়ে আমার হৃদয় আসে, উপস্থিত হয়। আর আমার হৃদয়টাকে ছোট করে কার্পণ্য দোষে দুষ্ট করি, তাহলে বিশাল ভগবানও আস্তে আস্তে দূরে সরে যায়। এজন্য বলছে তদ ভাবিত ভাবিতা, ভাবো যে ভগবান আমার, আমি তার। তাকে ডাকলেই পাওয়া যায়। কই ওই তো আমি ডাকি, ভগবানকে দেখি না। এর সে চরম মিথ্যা কথা কিছু নাই। ভগবানকে আমি পাই নাই, এর সে চরম মিথ্যা কথা হতে পারে না। ভগবানকে কোনোদিন পাওয়া যায় না, এর সে মিথ্যা কথা হতে পারে না। আমি কোনোদিন ভগবানের কাছে যেতে পারবো না, এর সে চরম মিথ্যা হতে পারে না। আরে বাবা, ভগবান তো আমার বাড়ি, আমার আঙিনায়, আমার হৃদয়ের মধ্যে প্রতিনিয়ত খেলা করে। আমি ভগবান দেখি না কোথায়? এই মন্দিরে গেলে ভগবান দেখা যায় না, তার মানে আমি কি ভগবান দেখছি না? হতে পারে আমার সামনে হাঁটে না, নাচে না, গায়ে না, খেলে না, মিন্ময়ী রূপে আছে তো, বিগ্রহ রূপে আছে তো, আছে তো, সে যে যেভাবেই আছে। হতে পারে দেখবেন এই প্রভুর সামনে গিয়ে আমরা 5 জন গিয়ে দাঁড়াই, দেখবেন 5 জনার ভাব 5 রকমের। যে যে ভাবে তার দিকে তাকাবে, সে সে ভাবে তাকে দর্শন করবে। তাহলে কারো ভাবনাটাকে মিথ্যা, ভুল? বলছে যার যার ভাবনা, যার মনের মধ্যে যেমন খেলা করে, ভগবানকে সে তেমন করেই দর্শন করে। যদি মনটা খারাপ হয়, প্রভুর সামনে গিয়ে দাঁড়াবেন, দেখবেন প্রভুর মনটাও খারাপ। মনটা যদি প্রফুল্ল বদন থাকে, প্রভুর দিকে তাকাবেন, দেখবেন প্রভু আজকের হাসি। যদি দেখেন যে না, আমার প্রভু তো খেলা করে সারা আঙিনা জুড়ে, বলছে যাহা যাহা নেত্র করে তাহা তাহা কৃষ্ণ স্ফুরে। এটা অনেক বড় হৃদয়ের অধিকারী যারা তারা মনটা ভাবে, তাহলে দেখবেন সারা আঙিনা জুড়ে ভগবানের খেলা। সারা আঙিনা, যেমন গতকাল রাতে আমাকে আমার ছাত্র প্রশ্ন করছে যে এই বট গাছটা কি জীবিত না মৃত, সে কি সুখী নাকি দুঃখী? তখন উপস্থিত ভাবে একটা উত্তর দিয়েছি, কিন্তু পরক্ষণে আমি আমার ভাবনা জগতে প্রবেশ করে আসলে কথাটা কি কেমন হলো পর্যালোচনা ঢুকতেই দেখুন, ভাবনাটা যদি একটু প্রসারিত করে দেখেন যে ধামের প্রত্যেকটি জিনিস নিত্য। বলছে নিতাইয়ের চরণ সত্য, নিতাইয়ের সেবক সত্য, ধাম সত্য, ধামবাসী সত্য। তা ধামবাসী বলতে কি শুধু মানুষকে বোঝায়? ধামবাসী বলতে কি শুধু মানুষ? এই যে বলাও তো বড় ধামবাসী। আমার ভাগ্য আছে, ওর জন্ম থেকে ও ধামে আসে,
আর আমার তো ভাগ্য হয় না জন্মাবধি এই ধামে বসবাস করার, বহু বছর সংসারে কাটিয়ে তারপরে ধামে এসেছে ভোগ করতে, আরো নিত্য ধামে বিরাজমান। একটি বৃক্ষ লতাদি তৃণ, একটি সেই ঘাস কৃমি কীট পর্যন্ত সে ধামবাসী, কারণ সে প্রতিনিয়ত অবিরাম কীর্তন শ্রবণ করছে। কত আপনাদের মতো সাধুগুরু ভক্ত বৈষ্ণব দর্শন করছে, হরি কথা শ্রবণ করছে, হরি ভক্তের সঙ্গ পাচ্ছে। কারণ শ্রীরাম সঙ্গন মাহাত্মে বলা আছে, আকাশে বাতাসে মুখরিত হয় মহানাম মহাকীর্তনের ধ্বনি। দশনামী সম্প্রদায়ের আচার্য সমাধি প্রকাশ অরণ্য তার শুদ্ধামাধুরী গ্রন্থে লিখছেন, কলিযুগের নৈমিষারণ্য হলো শ্রীরাম শ্রীঅঙ্গন, যার আকাশে বাতাসে মুখরিত হয় মহানাম মহাকীর্তনের ধ্বনি। দৃশ্যমান অদৃশ্যমান অবস্থায় বিরাজ করে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের সাধুগুরু বৈষ্ণবগণ, যেখানে গেলেই সাধনায় সিদ্ধি লাভ হয়। যার রজে মানে ধুলেতে গড়া করে দিলেই জীবের সমস্ত জ্বালা দূর হয়। এটা হলো শ্রীঅঙ্গ, মানে সবই তো নিত্য। তিনিও এই বৃক্ষলতাতে প্রত্যেকে ভগবানের সেবক, ভগবানের সেবক। সেবক বলতে শুধু তুলসী দিলেই, তুলসী দিয়ে পূজা করে তিনিই শুধু সেবায়িত নয়, যিনি প্রতিদিন আঙিনা জুড়ে পরিষ্কার করেন, ঝাড় দেন, তিনিও উত্তম সেবক। যিনি শ্রীঅঙ্গনে আসেন প্রতিদিন, নিত্য বিহার করেন, ঘুরেন, মনে করেন সকালবেলা বিকালবেলা অনেক মানুষ আছেন হাঁটতে, বলছে তারাও সেবক। কারণ তারা আসে বলেই তো আনন্দ হয়, আসে বলেই তো পদচারণায় মুখরিত হয়, নতুবা তো মরুভূমির মতো মনে হয়। ভক্ত ছাড়া ভগবান ক্ষেত্রে কোনো মূল্য আছে কি? এই যে আপনারা ভক্তরা আসেন বলেই তো আনন্দ হয়, না আসলে কি আনন্দ হতো? বলছে প্রত্যেকেই সেবক। বৃক্ষ লতাদি তরু পরমাণু যা আছে ধূলিকণা, দেখবেন বৃন্দাবন মাহাত্ম্যে বলা আছে, ব্রহ্মাদির কাছে ঋষিগণ গিয়ে বলছে, হে ব্রহ্মা, আমরা বৃন্দাবনে যেতে চাই, তুমি সবাইকে পাঠালে আমরা কেন যাব না? বলছে বৃন্দাবনে খালি নাই, যেসব পোস্টে যাওয়ার কথা ছিল 100 গেছে 500, খালি নাই, আর এক্সট্রা লোক বেশি। বলছে কোনো নাই, আমাদের সখা রূপে পাঠাও, বলছে খালি নাই, সখী রূপে পাঠাও, বলছে খালি নাই, বলছে বৃক্ষলতা রূপে পাঠাও, বলছে খালি নাই, বলছে ধেনু অশ্বাদি রূপে পাঠাও, বলছে খালি নাই। বলছে তাহলে কোন জায়গায় খালি নাই? বলছে কোমরে, বলছে অন্তত তাহলে বৃন্দাবনের ধূলিকণা রূপে পাঠাও, কৃষ্ণের চরণ ধূলি তো পাবে। তো প্রত্যেকটি জিনিস এজন্য ধাম সত্য, ধামবাসী সত্য, ধাম ভাবনাও সত্য। এই জন্য বলছে তদ ভাবিত ভাবিতা, এভাবে উদার মনে করে বড় হৃদয়ে নিয়ে যে ভাববি, প্রত্যেকটা বস্তুই জীবন্ত। তারা শুধু আমি কথা বলি না তাই সে কথা বলে না, আমি বললেই বলে। আরে বাবা, আপনার সাথে আমার মধুর সম্পর্ক, আমি আপনার পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, আজকের আমার মন উদাসীন, আমি আপনার সাথে কথা বললাম না, দাদা কেমন আছেন? এখন আপনি বাড়ি গিয়ে মনে করতে পারেন, মনে হয় কোথায় জানি লাগছে, আমার সাথে কথাটা বলেনি, মনে হয় কোথাও কমতি পড়ছে। কিন্তু আমি যদি আপনার সাথে দেখা হয়, বলতে পারি না দাদা আমি না হলে বললাম না, আপনি তো বলতে পারতেন, কি আমার প্রশ্ন থাকতে পারে না? আমি না হলে বলিনি, আপনি তো আমায় কথাটা বলতে পারতেন, দাদা আপনার মন খারাপ, কথা বললেন না, বলতে পারতেন না? প্রত্যেকটা বস্তুই কথা বলে, তারা কথা বলার জন্য উদ্গ্রীব হয়ে আছে। আমি বলি না তাই সে আমার সাথে বলতে পারে না, কারণ তারও তো অভিমান আছে। একদিন দুই দিন আপনি নিত্য আসেন, শ্রীরাম শ্রীঅঙ্গনে শ্রীপাদ মহেন্দ্রজি একটি কাঠ, শুকনো কাঠ ধরে কেঁদে কেঁদে বলছে না সেবার সময়, হে কাঠ তোমার কত ভাগ্য, তুমি প্রভুর সেবায় লাগলে, আমি তো লাগলাম না। এটা কি অনেক লন্ডন আমেরিকার ঘটনা? এটা কি বৃন্দাবন পুরী নবদ্বীপের ঘটনা? এই শ্রীঅঙ্গনের ঘটনা।
একটা শুকনা কাঠকে বলছে তোমার কত ভাগ্য, তুমি দেহের সারাটা জীবন সেবা দিলে, মানুষকে অক্সিজেন রূপে সেবা দিলে, তুমি এখন মরে গেলে, তাও তোমার মৃত গাছটাও ভগবানের সেবায় লাগছে। তো দুর্ভাগ্য আমার, জীবিত কালো কালো কল্যাণ করি নাই, মরেও কল্যাণ করব না। তোমার কত ভাগ্য। এভাবে যদি ভাবা যায় তাহলে প্রত্যেকটি বস্তু কত ভাগ্যবান যে তারা সেবা করছে। এই জন্য বলছে নিতাইয়ের চরণ সত্য, তাহারও সেবক নিত্য। একটা হলো সত্য আর একটা হলো নিত্য। এই জন্য ধামবাসী সবাই সত্য আবার নিত্য। এই নিত্য বলতে নাসা নয়, তিনি অনাদিকাল ধরে শাশ্বত অব্যয় সনাতন তিনি ছিলেন। বিভিন্ন সময় বিভিন্ন রূপে আমার ভাবনার রাজ্যে আমি যেমন করে ভাববো আমি তেমন করে পাবো। আমি আমার ভাবনায় যদি সাধারণ থেকে অসাধারণ নিয়ে যেতে পারি, তাহলে অসাধারণ বস্তুকে আমি সাধারণের মধ্যে দেখতে পারি। যদি আমার ধ্রুবের মতো যদি মন থাকে, তাহলে আমি ভগবানকে বাল্যাবস্থায় পেতে পারি না। আমার যদি পরীক্ষিতের মতো হৃদয়ে থাকে, আমি মাতৃগর্ভে ভগবানকে দর্শন করতে পারি না। আসলে ভাবনাটা থাকলেই চলবে। ভাবনাটা আমার ভগবত মুখী থাকলে ভগবানের কাছে যাওয়া লাগে না, ভগবান নিজে আসে। এই জন্য শুরুতেই বলছিলাম যে নন্দালয়ে আমার বৃন্দাবনে গিয়ে খোঁজা লাগে না, আমার ঘরের ব্রজ গোপালকে নন্দরানী যশোদার মতো যদি ভালোবাসতে পারি, তাহলে নন্দালয় আমার আঙিনাই হতে পারে। এই জন্য ভগবান দূরে নয়, ভগবান দূরে নয়, ভগবানকে পাওয়া অনেক কষ্টের নয়। শুধু ভগবানকে আত্মনিবেদন করা তো চাই, আত্মসমর্পণটা তো করা চাই, তাহলে ভগবান পাওয়া সহজ। আজকে আমরা একটু আলোচনা করব, যেহেতু আমি ব্যক্তিগতভাবে ধারাবাহিকভাবে আলোচনা করতেছিলাম প্রেম ভক্তির রসরাজ নরোত্তম ঠাকুর মহাশয়ের পদ পদাবলীর উপরে। আজ আমরা আরেকটি পদের উপরে আলোচনা করব। আমার শব্দ চয়ন সুন্দর নয়, ভাষাগত দিকও ঠিক নয়, প্রেমও নাই ভক্তিও নাই। আপনারা নিচ্ছেন কিনা ভালোভাবে তাও বুঝি না, বলার গাছ বলে যায়। বলছে যাচু কর না যাচু, আগমনী গিয়েই যাব। পড়া দিছেন যখন এটা মাথা দিয়ে ঢুকবে না। আমার মালাটা গাঁথবো যখন, দেখুন মালাটা দিয়ে পাঠ করি নাকি, মালাটা গাঁথবো যখন হিসাব করবো আমার মালাটা সেবায় লাগবে, তো লাগাইলেই লাগে, তাই না? যেমন এই মালা গাঁথতে গাঁথতে আজকে স্কুল যত মাথায় ছিল সবই ফুলের বোতলে দিয়েছি। হয়তোবা যিনি মালাটা গেঁথেছেন তিনি ভেবেছেন বাইরে ফুল, তোর কত ভাগ্য, তুই সেবায় লাগলি, কিন্তু আমার মাথা তো অবনত হলো না। তাই মাথা অবনত না হলে কি হবে, ফুলের পরিবর্তে মাথার চুলি ওই প্রতি ফুলে ফুলে গেঁথে দিয়েছে, যাতে করে ফুলের সাথে আমার মাথাটাও ভগবানের সেবা লাগে। যিনি গেঁথেছেন মালা, আমি দেখছি কি চুল, আর তিনি দেখছেন কি, তিনি কি ইচ্ছা করে চুল দিচ্ছেন? হ্যাঁ, তিনি তো আজকে প্রথম মালা গাঁথেনি, গাছে কি কে গাছে তা তো জানি না, তিনি কি আজকে প্রথম গাচ্ছে? তিনি প্রতিদিনই গাঁথে, কিন্তু আজকে তার মনটা মালায় ছিল না, ভগবানে ছিল। তাই আজ ফুল দিয়ে মালা গাঁথেনি, তার প্রতি ফুলে ফুলে আত্মসমর্পণে আত্মনিবেদন দিয়েছে। ওই কোন ফাঁকে যে চুল পড়ে গেছে সে নিজেও টের পায় না। দোষ দেখলেই দোষ, না দেখলেই সবই আনন্দ আর আনন্দ। এই জন্য ভাবনাটা চাই।
এজন্য তদ ভাবিত ভাবিতা, খালি ভাবনাটা পরিবর্তন করলেই দেখবেন আনন্দ। এই যে মালাটা গাছ আমি বলছি সেবায় লাগবে না, এটা ভুল কথা না। কেন লাগবে না? ইচ্ছা করলে ভগবান 9 নাম্বার জুতাও পরে, আবার 7 নাম্বারও পরে, ইচ্ছা করলেই পরে। গলাটা বড় করা যায়, ছোট করা, কেউ পরায় না তাই পরে নাই। হরি বল। আমরা প্রেম ভক্তি রসরাজ নরোত্তম ঠাকুরের পদ পদাবলী বলছিলাম, আজকের আলোচনা করব অন্য একটি পদ। আজকের পদটি আমরা একটু শুনি মন দিয়ে। পদটি হলো, ধন মোর নিত্যানন্দ, পতি মোর গৌর চন্দ্র, প্রাণ মোর যুগল কিশোর। আমার সঙ্গীরা নাই। বলছে ধন মোর নিত্যানন্দ, প্রতি মোর গৌর চন্দ্র, প্রাণ মোর যুগল কিশোর। বলছে অদ্বৈত আচার্য বল, গদাধর মোর কুল, নরহরি বিলসই মোর, বৈষ্ণবের পদদলি, তাহে মোর স্নান কেলি, তর্পণ মোর বৈষ্ণবের নাম, বিচার করিয়া মনে, ভক্তিরস আস্বাদনে, মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ, বৈষ্ণবের উচ্ছিষ্ট, তাহে মোর মনোনিষ্ঠ, বৈষ্ণবের নামেতে উল্লাস, বৃন্দাবনে চবুতারা, তাহে মোর মনগেরা, কহে দিল নরোত্তম দাস। এই পদ আমরা অনেক শুনছি, শুনছেন না আপনারা? কেউ কথা বলবে না, শুনছেন না? বলছে দেখুন, প্রথমেই বলছে ধন মোর নিত্যানন্দ, পতি মোর গৌর চন্দ্র, প্রাণ মোর যুগল কিশোর। কত সুন্দর কথা। আসলে সাধারণ কথাকে অসাধারণ নিয়ে গেলেই সুন্দর, না হলে সুন্দর নয়। বলছে ধন মোর নিত্যানন্দ, প্রতি মোর গৌর চন্দ্র, প্রাণ মোর যুগল কিশোর। প্রাণ এই দেহ। দেখবেন পরম গুরুদেব মহানন্দ ব্রহ্মচারীজি বলছে, একটি সিঁড়ি ভগবত ভক্ত উঠে, বিষয়াসক্ত নামে, প্রেম উঠায় আর কাম নামায়। দেহ কয়টা? সিঁড়ি একটাই। এই দেহ সিঁড়ি দ্বারা যদি ভজন করে তাহলে ভগবানকে পাওয়া যায়, আর ভগবানের ভজন না করে যদি সংসারের ভজন করে এই দেহ দ্বারাই নরকেও যায়। বলছে ভগবান কখনো স্বর্গে উঠায়, আবার নরকে ডুবায়। এই দেহ একটাই, কিন্তু আমাদের এই আরাধ্য বস্তু কি? আরাধ্য বস্তু হলো সেই রাধা গোবিন্দ, যিনি নিত্য শাশ্বত অব্যয়ে আছেন। কৃষ্ণস্থ ভগবান স্বয়ং, কৃষ্ণই হলো আমাদের আরাধ্য বস্তু। সেই কৃষ্ণ ভগবানকে পেতে হলে, যাকে পাওয়ার জন্য বলছে জীব মাত্রই নিত্য কৃষ্ণ দাস। জীবের স্বভাবই হলো সে নিত্য কৃষ্ণ দাস। তাহলে আমি ভগবান শ্রীকৃষ্ণের আর কৃষ্ণ আমার, তাহলে আমি কৃষ্ণ কিভাবে পারি? কৃষ্ণকে কিভাবে পেতে পারি? আমি ওষুধের দোকানে গেলে ওষুধ পাবো, বইয়ের দোকানে গেলে বই পাবো। এখন বইয়ের দোকানে যদি ওষুধ খুঁজি তাহলে কি আমি পাবো? বলছে তাহলে আমি কৃষ্ণ কোথায় গেলে পাই? বলছে কৃষ্ণ পাই একজনের কাছে, তিনি আমায় কৃষ্ণ সহজেই দিতে পারেন। তিনি হলেন শ্রীমতী রাধা রানী। কারণ কৃষ্ণ তার জীবাত্মা, কৃষ্ণকে সে যেভাবে ভালোবাসে অন্য কেউ তেমন করে ভালোবাসে না। বাসে ওইভাবে বাসে না, রাধা রানীর মতো ভালোবাসে না। বলছে কৃষ্ণ কে দিতে পারে? রাধা রানী। রাধা রানীকে কে দিতে পারে? আবার রাধা রানীকে দেওয়ারও তো লোক লাগবে। আমি তো রাধাকেই চিনি না। আমি তো জগতে যত মায়েরা দেখি সবাইকেই রাধা বলে। সবাইকে রাধা।
আমি সিরিয়ালে কৃষ্ণ দেখতে দেখতে আমার মনে হয় কৃষ্ণটাই আসলেই এমন। আবার আরেকদিন আরেক সিরিয়ালে কৃষ্ণ দেখে মনে করি না, তাহলে কৃষ্ণটা বুঝি এমন। তাহলে আসল কৃষ্ণ কোনটা আমাকে দেখিয়ে দিবে কে, যে কে রাধা রানী? বলছে দেখে বলছে, যদি গৌর না হইত কেমন হইত, কেমনে ধরিতাম দে শ্রীরাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানাই তোকে। তাহলে আমায় রাধা রানী দেখিয়ে দিতে পারেন কে? একমাত্র গৌর হরি। তো গৌর হরি পর্যন্ত আসলাম, গৌর পাই কই ভাই? গৌর কই পাই? কোথায় গেলে গৌরের দেখা পাই? বলছে গৌর পেতে হলে বলছে বড় গুরু, যদি গৌর পেতে চাই তাহলে আমাকে কোথায় যেতে হবে? বলছে নিত্যানন্দ চরণে। কারণ বলছে হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধর নিতাইয়ের পায়। রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহই তো গৌর। তাই গৌর পেতে হলে আমায় কোথায় যেতে হবে? বলছে নিতাইয়ের চরণে। এই নিতাইয়ের চরণটা কেমন? বলছে নিতাই পদ কমল কুটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগত জুড়ায়। নিতাই তাদের পদ কমল খানা হলো যেন কুটি চন্দ্র সুশীতল। আমরা তো একটা চাঁদের স্নিগ্ধতা পেয়েই আনন্দে মাতোহারা, তাই না? রাতের বেলা একটা যখন চাঁদ উঠে তখন আনন্দ থাকে না আমাদের মধ্যে? বলছি এইরকম কুটি চন্দ্র যার তলে থাকে তিনি হলেন নিতাই চাঁদ, তিনি হলেন নিত্যানন্দ। বলছে কুটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগত জুড়ায়। জগৎবাসী যার চরণে গেলে তিতাব জ্বালা দূর হয়ে যায়, তিনি হলেন নিত্যানন্দ। এজন্য পদকর্তা বলছে ধনবর নিত্যানন্দ। ধন হলেন কি? ধন বলতে অর্থবিত্ত সম্পত্তি নয়, অর্থবিত্ত ছেলে মেয়ে টাকা পয়সা নয়, বাড়ি গাড়ি নয়। বলছে একমাত্র কলিজীবের ভগবান পাওয়া ধন হলো নিত্যানন্দ। এজন্য বলছে ধনমর নিত্যানন্দ আর প্রতিমর গৌরচন্দ্র, প্রাণমর যুগল কিশোর। এই দেহটার প্রাণ হলো যুগল কিশোর। আর এই প্রাণ দেহের মধ্যে যে যুগল কিশোর আছে সেটা বোঝার গুরুকে বুঝিয়ে দিবেন কে? বুঝিয়ে দিবেন হলেন নিত্যানন্দ চাঁদ। কারণ নিতাই কৃপা বিনে ভাই গৌরচন্দ্র পাইতে নাই। নিতাই কৃপা না হলে গৌরের দেখাও মিলবে না। রাধা কৃষ্ণ তো দূরের কথা, গৌর পেলেই তো রাধা গোবিন্দ পাওয়া যাবে। গৌর পেলেই রাধা গোবিন্দ পাওয়া যাবে। তো গৌরের কাছ পর্যন্ত যাওয়া তো চাই, সেটা নিয়ে যাবেন কে? তিনি হলেন নিত্যানন্দ চাঁদ। কারণ দেখবেন মহাপ্রভুর প্রথম পতিতপাবনীর লীলাই হলো জয়গাইবাড়াই উদ্ধার। এই কথাটা ভুল। কারণ মহাপ্রভু জয়গাইবাড়াই উদ্ধার করেননি, করেছেন নিতাই চাঁদ। কিন্তু নামটা হয়েছে কার? আমি যদি যা ভালো কিছু করি না কেন, নাম হবে কান্তি বন্ধু। ওটা ছেলেটা তো কান্তি বন্ধু, ওটা অটোমেটিক নাম হয়, তাই না? কিছু কেউ ভালো কিছু করলে তার বাবার নাম কি? কারণ বাবাকে যত মানুষ চিনে, ছেলে কি এখনো তত মানুষ চিনে ছাড়ে না। এজন্য বলছে নিতাই চাঁদের কৃপায় জয়গাইবাড়াই উদ্ধার হলেও নামটা হলো গৌর চাঁদের। কারণ নিতাই জগাইমাদাইকে শাস্তি দেওয়ার জন্য তো মহাপ্রভু সুদর্শন ডেকেছিলেন। সুদর্শনকে যিনি থামিয়েছিলেন তিনি হলেন নিত্যানন্দ চাঁদ। বলছে নিত্যানন্দ চাঁদ মহাপ্রভুকে বলেছিলেন, মহাপ্রভু তুমি না বলেছিলে অস্ত্র ধরিবে না, তাহলে অস্ত্র ডেকেছিলে কেন? নিতাই চাঁদ বলেছিল মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দিব না? এটা কি মহাপ্রভুর কথা? নিতাই চাঁদের কত করুণা। এই জন্য বলছে ধনমর নিত্যানন্দ, যে নিতাইয়ের চরণ ধরো তাহলেই গৌর পাবে, আর গৌর পেলেই রাধা গোবিন্দকে পাবে। নিতাইয়ের চরণ, নিতাইকে ধরতে বললেন কেন নরোত্তম ঠাকুর? প্রশ্ন থাকে না?
কারণ তারও তো জীবা তো গৌর হরি, রাধা গোবিন্দ আরাধ্য বস্তু। তাহলে নিতাই সাতকে ধরতে বললেন কেন? তাকে কেন ধন বললেন? ধন তো সম্পদ হওয়ার কথা রাধা গোবিন্দ, যে তিনি আমাদের একমাত্র সম্পদ, প্রেম ভক্তি আমাদের সম্পদ, আর কিছু সম্পদ নয়। কিন্তু নরোত্তম ঠাকুর বলছে ধন মর নিত্যানন্দ। কারণ নিতাই কৃপাবিনে আমরা প্রেম ভক্তি পেতে পারি না। গুরু কৃপা বিনে গোবিন্দ মেলে কি? বলছে কলিযুগের জগৎ গুরু হলেন নিতাই সাধ, জগৎ গুরুই হলেন নিতাই সাধ। মহাপ্রভু গুরু নয়, সে তো ভগবান। এজন্য নিতাই সাধ। কত সুন্দর কথা প্রসঙ্গক্রমে বলি। মহাপ্রভু 24 বছর বয়সে সন্ন্যাসী হলেন। সন্ন্যাসী হয়ে তার বাকি 24 বছর তিনি পুরী ধামে কাটালেন। তার মধ্যে শেষের 18 বছর গম্ভীরা লীলা, তার আগের 6 বছর তার পরিক্রমা। তার মধ্যে বাংলাদেশে আসে 2 বার, বৃন্দাবনে যায়, উত্তর ভারতে বিভিন্ন প্রদেশে তিনি লীলা করেন। 6 বছর পরিক্রমা, শেষে 18 বছর নীলাচলে। তাহলে নীলাচলে তো তিনি গম্ভীরায় ছিলেন। তাহলে জগতে এত হরিনাম প্রচার করলেন কে? জগৎবাসী তাহলে উদ্ধার করলেন কে? মহাপ্রভু ঘরের মধ্যে বসে, তিনি তো ঘরের মধ্যে আটকা ছিলেন। তাহলে করলেন কে? এই কাজটাই করলেন নিত্যানন্দ চাঁদ। এজন্য মহাপ্রভু বলছে শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রচার, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ। যেটা তার করার কথা তিনি সেটা করালেন নিত্যানন্দ চাঁদকে দিয়ে। এজন্য বলছে নিতাইকে ধরলেই তুমি গৌর কাছে যেতে পারবে, আর গৌর মিলেই রাধা গোবিন্দ মিলবে। এজন্য বলছে ধনবর নিত্যানন্দ। কেমন নিত্যানন্দ সাথে কৃপাগুলো কেমন জানেন? বলছে মহাপ্রভুর কাছে গেলে বিধিবিধান মানতে হয়, কারণ তিনি ব্রাহ্মণ সমাজ থেকে বের হতে পারেনি। তার ইচ্ছা ছিল যে সবাইকে একসাথে বসে নাম প্রেমের মালা গাঁথে পরাইল সংসারে। কিন্তু তিনি যাদের উদ্ধার করছেন সেই জগাই মাদাই বলেন, চাপাল গোপাল বলেন, সবাই ব্রাহ্মণ, এর বাইরে কারো হাতে সেবাও নিতে পারেনি। তিনি ঝাড়িখণ্ডের পথে যখন চলছেন কৃষ্ণ প্রেমে মাতোয়ারা হয়ে, যেই ঝাড়িখণ্ডের পথে লীলা শ্রবণ করলে দেখবেন বনের হিংস্র বাঘ পর্যন্ত মহাপ্রভুর কৃষ্ণ নামে গলে যায়, সাপ পর্যন্ত কৃষ্ণ নামে পাগল হয়, মত্ত হস্তি পর্যন্ত কৃষ্ণ নাম করে। সেই এত ভাবের মধ্যেও মহাপ্রভু ঠিকই ব্রাহ্মণ ব্যতীত কারো হাতে সেবা নেয়নি। মহাপ্রভু গম্ভীর হয়েছিলেন, সেখানেও তিনি ব্রাহ্মণ ব্যতীত কারো হাতে সেবা নেয়নি। তার কারণ কি? কারণ হলো তখনকার ব্রাহ্মণ সমাজ তাকে এর বাইরে যেতে দেয়নি। এই কাজটাই করলেন নিতাই চাঁদ। এই জন্য নিত্যানন্দকে বলা হয় অবধূত, যিনি কোনো বিচার করেন না, যিনি পাত্র অপাত্র বিচার করেন না, অকাতরে হরিনাম দেয়। এই জন্য নিত্যানন্দ চাঁদ আর অদ্বৈতাচার্যের মধ্যে দ্বন্দ্ব আছে। কারণ অদ্বৈতাচার্য ব্রাহ্মণের বাইরে যেতে দেয়নি, আর নিতাই বলছে না, মহাপ্রভু সবার, ভগবান কারে ব্যক্তিগত সম্পত্তি হতে পারে, তিনি সবার। মা কালীর মন্দিরে গিয়ে আপনি মারে কি বলেন? মা কালী কি বলেন? মা বলেন না? আপনার ছেলে কি বলে? আপনার বাবা কি বলতেন? সবাই ওখানে গিয়ে মা বলেন কেন? তাহলে একজন মানুষ কি সবার মা হয়? আমার ঠাকুমা তো ঠাকুমাই, তাই না? সে আমার বাবার কাছে মা। কই আমিও তো তার মা ডাকি না, ওখানে গেলে সবাই মা ডাকেন কেন? কারণ ভগবানের কাছে বিচার বোধ থাকে না। এই জন্য মহাপ্রভু যা পারেননি নিত্যানন্দ চাঁদ জগৎকে করিয়ে দেখিয়েছে। এই জন্য ধনহর নিত্যানন্দ, ধন গৌরচন্দ্র নয়। এই জন্য দেখবেন শ্রীমান
নিত্যানন্দ চাঁদ কিভাবে জগৎবাসীকে প্রেম দিয়েছে জানেন? দুটি দৃষ্টান্ত দেয়, বুঝতে সুবিধা হবে। কেন নরোত্তম ঠাকুর তাকেই ধন বলছেন, যে তাকে ধরলেই গৌর পাওয়া যায়, গৌর পেলে রাধা গোবিন্দ মিলে। শ্রীমন মহাপ্রভুর সাথে নিত্যানন্দ চাঁদের প্রথম মিলন হয় নন্দনাচার্যের গৃহে। শ্রীমন মহাপ্রভু সব ভক্তদের ডেকে বলছেন, আমি আজ স্বপ্নে দেখলাম বিরাট বিশাল দেহধারী এক মহাপুরুষ আমার আঙিনায় আবির্ভূত হয়েছেন। তিনি একটি রথে করে এসে নামলেন, পীত বসনধারী। তিনি সারা এদিক ওদিকে তাকাচ্ছে আর বলছে, নিমাই পণ্ডিতের বাড়ি কোথায়? বলছে, আজ বিশাল মহাপুরুষ এসেছে। সবাই বলছে, না এমন কেউ আসেনি। বলছে, তাহলে নবদ্বীপ মা যাচ্ছে। বলছে, তোমার খুঁজে আনো। সবাই খুঁজলেন, কোথাও পায় না। আরে বাবা, সবাই খুঁজলে গিয়ে সব পায়? অমূল্য সম্পদ সবাই খুঁজে পায় না, কারণ যার চোখ আছে, কারণ জহুরি জহুর চিনে। সব চোখ কি আর জহুর খুঁজে পায়? বলছে, সব ভক্ত যখন বিফল, তখন মহাপ্রভু থেকে আছে, আমার সাথেই চলো। মহাপ্রভু এদিক সেদিক কোন বাড়ি গেলেন, একেবারে নন্দনাচার্যের বাড়ি গিয়ে বলেন, এখানেই আছে নিতাই চাঁদ। সেখানে খুঁজে পেলেন নিত্যানন্দ চাঁদকে। নিতাই গৌর একাঙ্গে মিলিত হয়ে যে কীর্তন আনন্দ করলেন, নিত্যানন্দ জগৎবাসীকে পরিচয় গেল, হায় রে মূর্খের দল, তোমরা এতদিনে বুঝলে না কার সাথে তোমরা কীর্তন করো। তোমরা কার সাথে কীর্তন করো? তিনি ভগবান শ্রীকৃষ্ণ। জীব উদ্ধারের জন্য তোমাদের আঙিনায় মহাপ্রভু রেখে হরিনাম করেন। এই কথা বলার সাথে সাথে কি হলো জানেন? এই কথা বলার সাথে সাথে নিতাই চাঁদ দাঁড়িয়ে বলতেছে, আর শ্রীমান মহাপ্রভুকে নিতাই চাঁদের চরণ দুখানা জড়িয়ে ধরেছে। বলছে, এ কথা বলো না, আমি জীব উদ্ধার করার ক্ষমতা রাখি না, জীব তো উদ্ধার তুমি করবে। জীব উদ্ধার তুমি করবে, আমি কিছু করব না। শ্রীমন মহাপ্রভু নিত্যানন্দের চরণ এক হাতে জড়িয়ে ধরেছে, আর এক হাতে নিত্যানন্দ চাঁদ যেখানে দাঁড়িয়েছিলেন, সেই রজের দড়ি জীবকে ডেকে ডেকে একটু একটু করে মিলাচ্ছে। এই নিতাই চাঁদের চরণ ধুলি শিরে ধারণ করো, প্রেম এমনি এমনি আসিবে। ভগবান শ্রীমন মহাপ্রভু এক হাতে নিতাইয়ের চরণ ধরেছে, আর এক হাতে ভক্তদের নিতাইয়ের চরণ ধুলি বিতরণ করছে, যে এই চরণ ধুলিতেই প্রেম হবে। ঠিকই ভক্তরা যখন নিতাই চাঁদের চরণ ধুলি মহাপ্রভুর হাত থেকে পেলে, সবার মধ্যে মুহূর্তে প্রেমের ভাবে ভাবিত হয়ে সবাই কৃষ্ণ নামে বলতে শুরু করে দিলেন। এ হলো নিতাইয়ের কৃপা। স্বয়ং মহাপ্রভু দেখিয়েছেন নন্দন আচার্যের গৃহে। আরেকটি দৃষ্টান্ত দেয়, শ্রীমান মহাপ্রভু আসেন শশী অঙ্গনে। একদিন হঠাৎ করে অবধূত নিত্যানন্দ, তো তার কোনো ঠিক নাই, বিচার বোধ নাই, মানে সে যখন যা খুশি তাই করে। নিত্যানন্দ চাঁদ একদিন শশী অঙ্গন মাঝে সারা রাস্তা রাস্তা কীর্তন করতে করতে তিনি শশী অঙ্গন মাঝে গিয়ে শুরু করে দিলেন কীর্তন। আর সে কীর্তন করতে করতে তার অঙ্গের ভূষণ ভূষণ বসন সব খোলে খোলে পড়ে যাচ্ছে। ওইদিকে তার কোনো ভ্রুক্ষেপই নাই, সব মানে একেবারে উন্মাদের মতো শুধু কীর্তন করতেছে, সব বসন খুলে পড়লেন। মহাপ্রভু ঘর থেকে দৌড়ে চলছে, নিতাই নিতাই থামো থামো, এভাবে কীর্তন করলে চলবে না, বাড়িতে মা শশী দেবী বিষ্ণু প্রিয়ায় আছে। যে কে শোনে কাহার কথা? নিতাই একা একাই কীর্তন করছে। মহাপ্রভু কি করলেন? মহাপ্রভু একখানা বসন, নিজের একখানা বসন নিজে খুলে দিয়ে নিতাই চাঁদকে জড়িয়ে দিলেন। নিতাই চাঁদকে যখনই মহাপ্রভুর অঞ্চলখানা জড়িয়ে দিলেন, নিতাই চাঁদ কি করলেন? নিতাই চাঁদ দরজা খুলে দিয়ে শশী অঙ্গনের সবাইকে ডেকে ডেকে বলছে, আয় আয় প্রেম নিবি আয়,
আজ ভগবান বসন দিয়েছে, বসনের এক একটা সুতা ছিঁড়ে ছিঁড়ে সবার মাথায় বেঁধে দিয়েছে। প্রতি বসনে বসনে প্রেম আছে, প্রতি বসন পেয়ে সব ভক্তই নিত্যানন্দ হয়ে গেলে। আজ তাই একা নয়, আজ যে যে সুতা পেলেন প্রত্যেকে সুতা পাওয়ার সাথে সাথে অবধূত নিত্যানন্দ হলেন। একবার দিলেন দেখুন দুটো লীলাকে পরস্পর পাশাপাশি দাঁড় করা। একবার মহাপ্রভু নিতাই গৌরের চরণ ধুলি দিয়ে জগৎকে প্রেম দিলেন। আবার কি করলেন, নিতাই সাদ মহাপ্রভুর অঙ্গের বসন থেকে ছিঁড়ে ছিঁড়ে সুতা দিয়ে দিয়ে প্রেম দিলেন। প্রেম কি অনেক বড় বস্তু? ধুলিতেও পাওয়া যায়, অঙ্গের বসনের সুতোতেও পাওয়া যায়, যদি তা স্বয়ং ভগবান দেয়। এই জন্য বলছি দেখুন শাস্ত্রে নিতাই গৌর দুজন ভিন্ন নয়, দুজন ভিন্ন নয়, দুটি দেহ কিন্তু আত্মা একটি। সেই নিত্যানন্দ, সেই গৌরচন্দ্র। আমরা সাধারণ মানুষ ভুল বুঝি, এজন্য বলছে সমল দৌত। দেখবেন চৈতন্য চরিতামৃতের প্রথম শ্লোকেই ভুল। কেমন ভুল? বলছে বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহৈ দৌত। বলছে তারা সহৈ দৌত মানে ভাই ভাই কিভাবে? একজন হলো নবদ্বীপের জন্ম, আর একজন হলো একচক্রা ধামে জন্ম, তাহলে ভাই ভাই কিভাবে? বলছি এই ভাই সেই ভাই নয় রে ভাই, এ ভাই ব্রজের ভাই। বলছি এই ভাবটা কখনকার ভাব? নন্দন আচার্যের গৃহের ভাব। যখন তারা নিতাই গৌর এক হলো, তখন প্রেমিক ভক্ত রসিক ভক্ত তিনি কি দেখলেন? বলছে আরে ভাই ভিন্ন নয়, এরাই তো তারা রে যারা ব্রজে ছিল। আজ নদিয়ায় এসে শশী অঙ্গন মাঝে না নন্দন আচার্যের গৃহ মাঝে তারা আজ একাঙ্গে হয়ে সময় দৌত, যেন সেই কৃষ্ণ বলরাম হয়ে গেলেন। এতদিন দুইজন ভিন্ন ছিলেন, আজ একাঙ্গে মিলিত হয়ে তারা আবার স্বরূপে ফিরে আসলেন। অনেকদিন পরে পুরানো বন্ধুর সাথে দেখা হলে কি হয়? আপনাদের বন্ধু বান্ধব থাকলে বুঝবেন, নাই তো বুঝবেন কেমনে? অনেকদিন পরে পুরানো বন্ধুর সাথে দেখা গেল কি হয়? এই পরিচয় হয় না, তখন দেখবেন পুরানো স্মৃতির কথা মনে পড়ে। হ্যাঁ, ওই জায়গায় খেলছিলাম, ওই জায়গায় চুরি করছিলাম বা দ্রামি করছিলাম, মনে পড়ে না পূর্ব স্মৃতি? বলছে আজকের নিতাই গৌর যখন একাঙ্গে মিলিত হলো নন্দনাচার্যের গৃহে, তখন তাদের পূর্ব লীলা ব্রজের লীলা স্মরণে আসলো। তখন থেকে তারা তত ভাবিতা হয়ে গেল যে আমরাই তো তারা। এই জন্য একজন আর একজনকে সম্মান দিচ্ছে। বলছে বড় গুরু নিত্যানন্দ এই অবতারে চৈতন্য জানায় যারে সে জানিতে পারে। নিত্যানন্দ কেন? এটা নিতাই সাধ বলতে পারে না, অদ্বৈত শ্রীবাস বলতে পারে না, তারা জানাতেও পারে না, যদি না চৈতন্য স্বয়ং জানিয়ে না দেয়। এই জন্য বলছেন ধনমর নিত্যানন্দ আর প্রতিমর গৌরচন্দ্র। নিতাইয়ের কৃপা হলেই আমরা গৌরের কাছে যেতে পারি, আর গৌরের কৃপা হলে বলছে প্রাণমর যুগল কিশোর। তাহলে আমরা প্রাণ, আমাদের দেহটা হলো গৌর হরি, আর প্রাণ হলো রাধা গোবিন্দ। আর দেহের মধ্যে যে প্রাণ রূপী রাধা গোবিন্দ আছে, এটি দেখিয়ে দেন কে? গুরু রূপী নিত্যানন্দ। তাই তিনি হলেন ধন, তিনি হলেন ধন, যে তোমার দেহের মধ্যে আছে, দেহের মধ্যে আছে। এত মন্দিরে যাইও না, এত তীর্থ পর্যটন করো না, মরের মন্দিরে দেহ মন্দিরেই আছে, এটা দেখিয়ে দিবেন ধন কে কে? শ্রী গুরু নিত্যানন্দ। তাহলে দেহকেই বুঝতে হবে এটা গৌর হরি, আর দেহাভ্যন্তরে আছে প্রাণ গোবিন্দ আত্মারূপী। যেন বলছে ধনমর নিত্যানন্দ প্রতিমর গৌরচন্দ্র প্রাণমর যুগল কিশোর।
এরপরেই দেখবেন নরোত্তম ঠাকুর বলছে, অদ্বৈত আচার্য বল গদাধর মোর কুল নরহরি বিলসইব। এইসব বোঝা কঠিন, আপনারা বুঝতেছেন তো? না বুঝলে বলেন, তাহলে টপিক পাল্টাই। বুঝতেছেন তো? নাকি আমি বুঝতেছি আপনারা বুঝতেছেন, আপনারা বুঝতেছেন আমি বুঝছি না? বললেই চেঞ্জ করতে পারি, তাই না? বলছে অদ্বৈত আচার্য বল। অদ্বৈত আচার্যকে বল বললেন কেন? আপনি প্রতিদিন তো রাধা গোবিন্দ লীলা শুনতে শুনতে আপনারাও মনে হয় ক্লান্ত, তাই না? কি কর, আমি তো শুনতে আসি না যে ভাই তুই দেখ কথা ভালো লাগে নাকি। এই জন্য বলছে, ওরে ভাই ওই প্রেমের কথা কইয়েন না, তাহলে সংসার করা যেত না। ভগবানের কথা শুনতে মধুর, তাহলে যে এই কথা শুনে আবার বাড়ি যেয়ে খাই দেয়, তাহলে তো এখানেই করে থাকা লাগতো। সবই তো ভগবানের, চলবে না ভগবানের কথায়, আমিও তো ভগবানের, তাহলে তো সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে? তাহলে তো সব এই কথা যদি নিতামি, এখানে যা আলোচিত হয় তা যদি ঠিক মতো নিতামি, তাহলে তো এই মন্দির থেকে আর বের হয়ে প্রসাদের ওই জায়গায় দাঁড়ানোর সুযোগ হইতো না। হইতে যা যে প্রসাদ পেয়েছি, এরপর ও প্রসাদ তো আর আমার কাজে লাগবে না, কি তাই না? এখানে মহাপ্রসাদ আর ওখানে প্রসাদ, তাই কি মনে হয় না? তাই হলো প্রণাম করার আগে দৌড় দিয়ে লাইনে দাঁড়ায়, দাঁড়াচ্ছে না? তাহলে এই জন্য বলছি যে কবে সংসার বাসনা তুচ্ছ হবে। আপনারা ভাগ্যবান, আপনাদের ভাগ্য দেখলে তো আমার হিংসা হয়। যদি সুযোগ থাকতো কপালে কপাল লাগাইয়া ঘষতাম যে ভাগ্যটা কেন আমার হয় না। আপনারা তো সংসার ত্যাগী, সংসার ত্যাগ না করলে এখানে এসে ঘন্টার পর ঘন্টা বসে দেখে হরিকথা শোনেন নাকি? তার মানে সংসার ত্যাগী নয়। এজন্য যতটুকু ত্যাগ করলেন, দেখেন আপনার বয়স মনে করেন 50 বছর, এর মধ্যে প্রতিদিন 1 ঘন্টা করে সময় দিচ্ছেন পাপ মন্দিরে, তাহলে বছরে 365 দিন দিচ্ছেন, তাহলে 50 বছরে কতদিন দিচ্ছেন? ভগবানের খাতা জমা হচ্ছে না? এই কয়দিন তো ত্যাগ করছেন, এই কয়দিন এই কয় ঘন্টা তো ভগবানের জন্য ত্যাগ করছে, এই ত্যাগটা কয়জন আর হলো? এই ত্যাগের ফল বলছি ভগবানের নাম করলে সে ফল কখনো বৃথা যায় না। ভগবানের জন্য কর্ম করলে তার ফল কখনো বৃথা যেতে পারে না। তাহলে আপনি প্রতিদিন 1 ঘন্টা ত্যাগ করতেছেন সংসারকে, বছরে 365 ঘন্টা ত্যাগ করছেন, তাহলে 50 বছরে কত ঘন্টা ত্যাগ করছেন? তার মানে গীতার জন্য বলছি, এ জন্মে যেখানে শেষ, আগামী জন্মে সেখান থেকেই শুরু। এই জন্মে যে কয় ঘন্টা ত্যাগ করছেন, ভগবান পরবর্তী জন্য ওই পর থেকে আপনার যাত্রা শুরু করবে। অতএব সাধনার ফল কখনো বৃথা যেতে পারে না। এই জন্য বলছে অদ্বৈত আচার্য বল। অদ্বৈত আচার্যকে বল বলছে, কারণ অদ্বৈত আচার্য বলবেন, অদ্বৈত যদি না ডাকতেন মহাপ্রভু আসতেন না। অদ্বৈত আচার্য হলেন মহাবিষ্ণু ও সদাশিবের অবতার। তিনি কেমন করে ডাকছেন যে অসময়ে ভগবান এসেছে, অসময়ে ভগবান এসেছে। আমরা দেখতে পাই কয়েকদিন পরে শারদীয় দুর্গা উৎসব, তাই না? শারদীয় দুর্গা উৎসব কি এটা আসলে? শারদীয় দুর্গা উৎসব তো মূলত দুর্গা পূজা হয় বাসন্তী পূজার সময়, এটাকে বলা হয় অকাল বোধন, তাই না? ভগবান রামচন্দ্রের কারণে তিনি অসময়ে ডেকেছিলেন। এখানেও তো অদ্বৈতাচার্য অসময়ে ডেকে আনলেন। কারণ কি? যে কলির জীব সব পাপাচারে লিপ্ত, তাই ভগবানের সৃষ্টি যাদের রসাতলে, তাই ভক্ত হৃদয় কেঁপে উঠলেন, কেঁদে উঠলেন। তাই তিনি গঙ্গা জলে নেমে, তিনি গঙ্গা জল আর তুলসী দিয়ে কেঁদে কেঁদে ভগবানকে নামিয়ে আনলেন। তাহলে তাকে যে বল করতে পারে, তার চরণে যে আত্মসমর্পণ করতে পারে, বলছে 50 বছর পরে ভগবান পাবে না 60 বছর পাবে তা নয়,
যে কোনো সময় ভগবানকে পাওয়ার যোগ্যতা রাখে, যদি অদ্বৈতাচার্যকেই চরণে শরণাগতি হয়, তার বলকে নিজের বল করতে পারে, তবে সময়টা অসময়ও ঘটাইতে পারে। এরপরে বলছে গদাধর মোর কুল। গদাধরকে কুল বলছেন কেন? গদাধরের সেবাটা হলো, গদাধর হলো শ্রীমতী রাধারানীর আবেশ অবতার। তিনি সেবা করেন গৌরহরিকে রাধা ভাবে ভাবিত হয়ে। তিনি রাধা আর গৌরহরি হলেন কৃষ্ণ। তাহলে গদাধরের সেবাটা হলো রাধা কিভাবে গোবিন্দকে সেবা করছেন। তিনি তার কোথায় থাকেন? বলছে বামাঙ্গে থাকেন। তিনি তাকে কখনো ছায়া মারান না, তিনি তার মুখে সেবা তুলে দেন খুব আদর করে। একটা অদ্ভুত সেবা, বলছে তেঁতুল পাতা চাটনি করে, এমন সেবা দিতে পারেন একমাত্র গদাধর পণ্ডিত। যে গদাধরের কাছে, যেমন আমরা দেখতে পাই পূর্বলীলায়, বৃন্দাবন লীলায় শ্রীমতী রাধারানীর চরণ ধরে কাঁদেন কে? ভগবান শ্রীকৃষ্ণ। বলছে তুমি আমার গুরু। কিসের গুরু? প্রেমের গুরু। আর গৌরহরি লীলায় দেখতে পাই আমরা গদাধর পণ্ডিত হলেন, তিনি হলেন মহাপ্রভুর ভাগবত গুরু। তিনি প্রতিদিন ভাগবত পাঠ করেন, আর শ্রীমান মহাপ্রভু প্রতিদিন তা শুনে শুনে আত্মস্থ করেন। রায় রামানন্দ সংবাদে শ্রীজীব সনাতনের শিক্ষাতে বা আপনার শ্রীজীব গোস্বামীর শিক্ষাতে যা যা সব হলো গদাধর পণ্ডিতের কাছ থেকে যা যা পেয়েছেন রূপ শিক্ষাতে, তাই গদাধর পণ্ডিতের কাছ থেকে যা পেয়েছেন মহাপ্রভু তাই তাই দিয়েছেন। গদাধরের মধ্যে কত প্রেম আছে। ভাগবতের প্রত্যেকটি শব্দ উচ্চারণ করতে করতে যে প্রেমের ভাবে ভাবিত হয়, প্রেমের রসে ডুবে যায়, তিনি হলেন গদাধর পণ্ডিত। এই জন্য বলছি গদাধর মোর কুল। গদাধরের মতো যে কুলবধূ, যেমন কুলবধূ কি কম করে? ঘোমটা দিয়ে রাখে না, তিনি সম্মান দিতে শিখেন, তাই তো তিনি সম্মান পান। বলছে গদাধরের মতো যদি ভগবানকে সেবা করো, তাহলে গৌরহরি তোমার হবে। বলছে নরহরি বিলসয়, নরহরিকে হৃদয়ে লালন করতে হবে, নরহরির সেবা। আপনারা ভোগারতি কীর্তন শেষে আরতিতে দেখবেন, বলছে আরতি করে নরহরি, তাই না? কেমন করে? খুব আদর করে আরতি করে, তাই না? এজন্য বলছে নরহরি বিলসয় মোর, আমার হৃদয়ে অবস্থান করো নরহরি। তাহলে কি হবে? বলছে তাহলে আমি গৌরীকে পেতে পারো, কারণ গৌর পার্শ্বদের কৃপা না হলে ওই গৌরের গম্ভীরায় প্রবেশ করার সুযোগ হয় না। গৌরের গম্ভীরায় প্রবেশ করতে হলে, যেমন শ্রীঅঙ্গনে গম্ভীর আছে প্রভু বন্ধু সুন্দর, আপনি মনে চাইলে কি দেখতে পারেন? অনেকে তো জানেনই না কোথায় আছে, তাই না? কারণ ওটা তো বাইরে দেখা যায় না। হ্যাঁ, দেখতে পারেন যদি কোনো সাধুর সাথে আপনার ভাব থাকে, সেই সাধু যদি কৃপা করে, তাহলে আপনার গম্ভীরায়ও নিয়ে যেতে পারে। গৌরহরির পার্শ্বদের যদি কৃপা হয়, তাহলে গৌরের গম্ভীরায়ও যাওয়া যায়। এই জন্য বলছে অদ্বৈত গদাধর নরহরি সবার কৃপা চাই একটি একটি করে। এর চেয়েও বড় কৃপা আছে, এদের যদি নাও পাওয়া যায়, এর চেয়েও বড় কৃপা কোথায়? পরের পদে বলছে নরোত্তম ঠাকুর, বলছে বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি, তর্পণ মোর বৈষ্ণবের নাম। বলছে বৈষ্ণবের পদধূলিকে কি করতে বলছে? বলছে তাতে করে স্নানও কেলি, তাতে স্নান করো, আলিঙ্গন করো, তাতে ডুব দাও। বৈষ্ণবের চরণ ধুলির দিকে স্নান করা যায়? যায় কি? দেখবেন গীতায় বলা আছে গীতা স্নান। আরে গীতা স্নান করে কেমনে? তাহলে গীতা তো জলের মধ্যে সুপ হয়ে ধরে তার মধ্যে স্নান করতে হবে, তাই না? গীতা যদি জলের মধ্যে সুপ নিয়ে যায়, তাহলে গীতা থাকে? ভর্তা হয়ে যায় না? গীতা স্নান কি? বলছে গীতামৃত স্নান। গীতা পাঠ করো, গীতা চর্চা করো, গীতাকে অনুধ্যান করো, হৃদয়ে লালন করো, তবেই গীতা স্নান হবে। বলছে বৈষ্ণবের পদধূলি তাতে মোর স্নান। বৈষ্ণব
ত্যাগকে সম্মান করো, তাকে শ্রদ্ধা করো, ভক্তি অবনত মস্তক করো, তাহলে বৈষ্ণবের চরণ ধরিতে তোমার স্নান হবে। বলছে তর্পণ করি মোর বৈষ্ণবের নাম। তর্পণ মানে কি? শ্রাদ্ধ, তাই না? আমরা তর্পণ বলতে তো শ্রাদ্ধাদি বুঝি। বলছে তোমার যে পাওয়া বৈষ্ণব চরণে অপরাধ। কারণ রূপ গোস্বামী শিক্ষায় মহাপ্রভু বলছে ভক্তি জীবনের দুটি বাধা। ভক্তি জীবনের দুটি বাধা। প্রথম বাধাটি হলো বৈষ্ণব অপরাধ। দ্বিতীয় বাধা হলো মনের মধ্যে দুর্বাসনা। বলছে বৈষ্ণব চরণে যদি হয় ক্ষুদ্র অপরাধ, শত সহস্র জন্মের ভজনেও পড়ে যায় বাদ। বৈষ্ণবের কাছে যদি অপরাধ হয়, ভগবানেরও সাধ্য নাই সেই ক্ষমা করা। আমরা অম্বরীশ মহারাজ দুর্বাসা মুনির ঘটনা জানি ভগবত থেকে, যে ভগবান বিষ্ণু নারায়ণও ক্ষমা করতে পারেনি যতক্ষণ দুর্বাসাকে অম্বরীশ ক্ষমা না করেছেন। এজন্য বলছে তর্পণ করি মোর বৈষ্ণবের নাম। যদি বৈষ্ণবের নাম স্মরণ করি তাহলে প্রেম আসবে। কেমন দেখবেন, আপনি যদি রঘুনাথ দাস গোস্বামীর কথা স্মরণ করেন তাহলে একটা চিত্র ছবি ফুটে উঠবে। সেটি কি পরিপূর্ণ ত্যাগ, বৈরাগ্য, বিষয় বিতৃষ্ণা। যিনি তৎকালীন সময় গৌর পার্শ্বদের মধ্যে সবচেয়ে ধনী, অর্থবিত্তের ধনী বলছি, জনজাগতিক ধনী, সর্বস্ব জলাঞ্জলি দিয়ে যিনি পুরী ধামে বসে ড্রেনে পড়া মহাপ্রসাদ ধুয়ে ধুয়ে সেবা নেয়। ভাবা যায়, যার এত কিছু বিত্ত বৈভব, তিনি কিনা ড্রেনে ফেলে দেওয়া নষ্ট প্রসাদ সেবা নেয়। সেই বৈষ্ণবের কথা, রঘুনাথ দাস গোস্বামীর কথা মনে করলে তার ত্যাগ বৈরাগ্যের কথা চিত্রখানি ফুটে উঠবে না? লালা বাবুর কথা স্মরণ করলে যে তিনি বৃন্দাবনে ভজন করছে, বিত্ত বৈভব ছেড়ে, তার স্মরণ আসবে না? বলছে এই জন্য বলছে বৈষ্ণবের নাম স্মরণ করলেই সমস্ত তর্পণ বিধি আদি আমাদের মনের মধ্যে। যে শ্রাদ্ধ বলতে কি বুঝি? কতগুলো মন্ত্র বাক্যে শ্রাদ্ধ। বলছে শ্রদ্ধার সহিত দানকে বলে শ্রাদ্ধ। এই জন্য তর্পণ তো শ্রাদ্ধ। বলছে বৈষ্ণবের নাম করো, এটাই তোমার মন্ত্র। এই মন্ত্র নাম করলে বৈষ্ণব অপরাধ খালনা হবে, তবেই প্রেম আসবে। এরপরে বলছে বিচার করিয়া মনে ভক্তিরস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। মনের মধ্যে বিচার বোধ কাজ করলে একমাত্র এর শাস্ত্রে প্রমাণ দিতে পারে শ্রীমদ্ ভাগবত। সেখানে ভক্তের কথাও আছে, ভক্তির কথাও আছে, ভগবানের কথাও আছে। এই জন্য মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। বলছে বৈষ্ণবের উচিষ্ট তাতে মোর মননিষ্ঠ, বৈষ্ণবের নামেতে উল্লাস। যদি বৈষ্ণবের প্রসাদ পায়, দেখেন শব্দটা হলো প্রসাদ। প্রথম শব্দটা হলো ভোগ, ভোগের পর হয় প্রসাদ, প্রসাদের পর হয় মহাপ্রসাদ, আর মহাপ্রসাদের পর হয় মহাপ্রসাদ। এই জন্য দেখবেন কত সুন্দর করে চৈতন্য চরিতামৃত বলছে বৈষ্ণব চরণ ধুলি, ভক্ত ভুক্ত শেষ, ভক্ত ভুক্ত শেষ, ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ জল, এই তিন মহাবল। বলছে ভোগ, যে কোনো জিনিস আপনি সেবা দিলে, ভগবানের সেবা লাগলে সেটি হয় প্রসাদ। ভগবানের সেবা করব, ভক্ত পাইলে হয় মহাপ্রসাদ। ভক্তের পাওয়ার পরে যা অবশিষ্ট থাকে সেটা হয় মহাপ্রসাদ। এই জন্য বলছে বৈষ্ণবের উচিষ্ট তাহে মোর সেবানিষ্ঠ, বৈষ্ণবের নামেতে উল্লাস। বৈষ্ণবের উচিষ্ট যদি প্রসাদ পাওয়া যায়। মহাপ্রভু লীলায় ছিলেন কালিদাস নামে ভক্ত, তার একটাই কাজ, যেখানেই বৈষ্ণব সেবা হয় তিনি সবার পিছনে দাঁড়িয়ে থাকেন। তাকে যদি সর্বশস্য লেওপেও সেবা দেয়, এগুলো সেবা নিত না। তিনি সেবা নিতে কি যাই পরে গিয়ে বৈষ্ণবের কাছে সেবা হাত পাচ্ছেন, একটু সেবা দাও। যদি দিতেন কোন বৈষ্ণব ভালো, যদি না দিতেন
তিনি তাকিয়ে থাকতেন এই বৈষ্ণব প্রসাদের সেবার শেষে তার থালাটা কোথায় ফেলে। কোন কোন সময় দেখা যাচ্ছে যে ওই কলা পাতাটা ফেলে দিচ্ছে কোন নর্দমায়, সেখানে কুকুর বিড়ালও কিনা একসাথে সেবা নিচ্ছে, আর কালিদাসও তার সাথে সাথে ওই থালা চেটে চেটে সেবা নিচ্ছে। মহাপ্রভু স্বয়ং গিয়ে বলছে, মহাপ্রভু স্বয়ং কালিদাসকে কৃপা করছেন যে তুমি বৈষ্ণবের উচিষ্ট সেবা নাও, তার মানে প্রেম তো তোমার করায়, তো তোমার থেকে প্রেম কিছুটা আমায় দাও। মহাপ্রভু শুধু একজনের কাছেই প্রেম চেয়েছিলেন, সেটি হলো কালিদাস, কারণ যিনি বৈষ্ণবের উচিষ্ট সেবা নেয়। এজন্য বলছে বৈষ্ণবের উচিষ্ট তাতে মোরো সেবানিষ্ঠ, বৈষ্ণবের নামেতে উল্লাস। যদি বৈষ্ণব দর্শন করে যদি আমাদের মনের মধ্যে আনন্দ কাজ না করে, তাহলে মনে হবে মনের মধ্যে সাপ ব্যাং আছে, সাপ ব্যাং আছে। কারণ আমার মনের মধ্যে বৈষ্ণবের প্রতি আকুলতা বেকুলতা নাই। বৈষ্ণব বলছি মনের মধ্যে আনন্দ কাজ করছে। সাধুর নিজ কার্য নাই, মহতে নিজ কার্য নাই, তবু যায় পর ঘর। তিনি পর ঘরে যায় কেন? বলছে তারিতে পামর। সাধুদের নিজেদের কোনো কাজ নাই, তবু বাড়ি বাড়ি ঘুরে বেড়ায় না, কারণ জীব জগৎ বলছে তারিতে পামর, প্রতি জীবকে উদ্ধার করার জন্য তারা ছুটে বেড়ায়। এজন্য বলছে বৈষ্ণবের নামেতে উল্লাস, বৃন্দাবনে সবতারা তাহে মোর মন ঘেরা, কহে দিন নরোত্তম দাস। কাইন্দেন না, বলছে তাহে মোর কহে দিন নরোত্তম দাস। বৈষ্ণবের উচিষ্ট বৈষ্ণবের নাম স্মরণ করা, বৈষ্ণবের থেকে মহাপ্রসাদ গ্রহণ করা, বৈষ্ণবের নামকে তর্পণ বিধি জ্ঞান করা। যদি এগুলো করা যায় তাহলেই নিত্যানন্দকে ধন মনে করে গৌরলীলায় প্রবেশ করা যায়। আর গৌরলীলায় প্রবেশ করলে বৈষ্ণব, নিতাই সার, গৌর হরি, রাধা গোবিন্দ। তো ভগবান অনেক দূরে, আমি নিতাই সারকে পাই নাই রে ভাই, আমি তো সেই মহাপ্রভুর লীলায় ছিলাম না, নিতাই কই পাই, তার মানে কি আমার গৌর পাওয়া হবে না? বলছেন নরোত্তম ঠাকুর ডেকে বলছে, না রে ভাই, তোমার নিতাই সাধু আছে, গৌর সাধু আছে, শুধু একটু আশেপাশে তাকাও, নিতাই নাই, গৌর নাই, তাই দেখি বৈষ্ণব তো আছে, বৈষ্ণব আছে। বিচার করতে যাবেন না, বিচার করতে যাবেন না। বলছে যার কপালে তিলক আছে তিনি বৈষ্ণব, যার গলায় তুলসীর মালা আছে তিনি বৈষ্ণব। বিচার করতে যাবেন না যে এ কেমন, এ কোথায় যায়, কি খায়, এ মন্দিরে থাকে, বাড়িতে থাকে, সংসারে থাকে, বাইরে থাকে, বিচার করতে যাবেন না। আপনি দেখছেন, এই জন্য শুরুতেই বলেছিলাম, বলছে তত ভাবিত ভাবিতা, আপনি দেখবেন বৈষ্ণব, আপনি বিচারের কাঠ গড়ায় দাঁড় করাবেন না। তাহলে ভগবান বলবে আমার তো আর বিচারক হওয়ার দরকার না, এই তো বিচারক। কে কার মধ্যে কি আছে তা কি আমরা জানি? তা জানে একমাত্র ভগবান। এই জন্য তিনি বিচারক। এই জন্য বলছে বিচার করা, বিচারক করিয়া মানে ভক্তি রস আচ্ছাদনে। বিচারক আমি না, বিচারক তিনি হবেন, তিনি হবেন। এই জন্য বলছে নিতাই সাতকে পাচ্ছ না, গৌর হরি পাচ্ছ না, তাই বলে কি রাধা গোবিন্দ পাবে না? বলছে বৈষ্ণবের মধ্যে নিতাই গৌর দর্শন করো। নিতাই সাত যেমন দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে কৃষ্ণ নাম বিতরণ করছে, বৈষ্ণব তো দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে আপনার বাড়ি গিয়ে বলছে না জয় নিতাই, জয় রাধে, জয় গোবিন্দ, জয় জগৎ বন্ধু বলছে না? আর মানে নিতাই সাধু তো এমন ভাবেই দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে বলছে, আরে ভাই আপনার বাড়ি, আপনি দুরাচারী হলে যদি বারবার বলে জয় রাধে জয় রাধে, আপনি একবার হইলেও পাবেন না, পাবেন না? যে না বলা বলতে তো যাইতো না, কি তাই তো? তাহলে আপনি এই যে নিতাই সাধতে হবে তো হাতে পায়ে ধরে ধরেই তো হরিনাম বিলাইছে মহাপ্রভুর নির্দেশে। তাই বৈষ্ণব রূপে নিতাই সাধ জীবের দ্বারে যাচ্ছে। তাহলে নিতাই পাওয়া কি দূরের কথা, কষ্টের কথা? নিতাই পাওয়া কি অনেক দুঃসাধ্য বিষয়?
খালি ভাবনাটা আপনি বৈষ্ণব সাধারণ দেখেন না, নিতাই স্বরূপে দেখুন। আপনি গৌর স্বরূপে দেখুন, যখনই দেখতে পাবেন দেখবেন রাধা গোবিন্দ বৈষ্ণব রূপে আপনার আঙিনায় সবার জীবনে রাধা গোবিন্দের কৃপা হোক, অযাচিত করুণা প্রসাদ লাভ হোক, এই প্রার্থনা রেখে আজকের আলোচনা এখানে বিশ্রাম করি। জয় জয় শ্রী রাধা কৃষ্ণ হৃদয় বন্ধু প্রীতি প্রেমানন্দে হরি বল, শ্রী গুরু প্রীতি প্রেমানন্দে হরি বল, শ্রীমদ্ ভাগবত রসশস্ত্র প্রীতি প্রেমানন্দে হরি বল। শান্তি শান্তি।